হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? তো বন্ধুরা আমি আছি মোহাম্মদ ফেরদৌস মেজবান টেক12 পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসলে এই ধরনের ভুল কিন্তু হয়ে থাকে, প্রতিনিয়ত এই ধরনের ভুল হয়ে থাকে। যারা ইউটিউবে কাজ করতে আসেন, প্রথম যারা ক্যামেরার সামনে ভিডিও করতে আসেন, তাদের এই ধরনের একটা সংকোচের মধ্যে থাকে বা এই ধরনের ভুল হয়ে থাকে। এটা নিয়ে ভাই কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে এই ধরনের ভুলগুলো যাদের হয়, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি রেগুলারভাবে ভিডিও তৈরি করতে থাকুন ক্যামেরার সামনে, বা ওই যে ভিডিওটা নিয়ে আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিও নিয়ে কয়েকবার রিসার্চ করুন। ক্যামেরার সামনে না গিয়ে আপনি কয়েকবার ওই বিষয়টা নিয়ে ভাবতে থাকুন এবং যখন দেখতেছেন যে না, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারবো, যদি আপনারা ক্যামেরাটা অন না করে আপনারা ক্যামেরাটা বন্ধ করে ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করুন। মানে এমনভাবে কথা বলুন যে আপনি ক্যামেরার সামনেই কথা বলতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে কয়েকদিন কাজ করে থাকুন, তাহলে আপনার সামনে কোনো প্রকার ভুল হবে না। আপনি যদি ক্যামেরার সামনে প্রথম ভাই আমার প্রথমকার ভিডিওগুলো দেখবেন, অনেক প্রকারের ভুল হয়ে গেছে, কিন্তু তারপর আমি সেটা কেটে মানে তৈরি করছি। অনেক ধরনের স্কিপ করেছে আমার ভিডিওতে, আসলে মিসলিডিং হয়ে গেছে। আসলে দেখবেন, ওই ভিডিওগুলো দেখবেন আপনারা, আমার অনেক প্রকারের ভুল হয়ে গেছে আসলে সেটা আমি কেটে দিয়েছি। আসলে এই ধরনের ভুল হবে, কোনো সমস্যা নেই রে ভাই, এই নিয়ে মাথা ব্যথা করার কোনো চিন্তা নেই। আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে আরও একটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে যারা ফেস ক্যাম ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাদের এই ধরনের প্রবলেম, প্রত্যেক ইউটিউবারের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এমন কোনো ইউটিউবার বলতে পারবে না যে এই ধরনের সমস্যা তারা ভোগে নাই, মানে এই ধরনের সমস্যা তাদের হয়নি। এই বিষয়টা প্রত্যেক ইউটিউবারের ক্ষেত্রে হয়েছে। এই নিয়ে টেনশন করার ভাই, আমি মনে করি ভাই, কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা মনে হয়? আসলে এই বিষয় নিয়ে টেনশন করার কোনো প্রকারের দরকার নেই, ঠিক আছে? আপনি রেগুলারভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করুন, ক্যামেরার সামনে ভিডিও কথা বলার চেষ্টা করুন। যখন দেখতেছেন আপনি 5, 10, 15, 20টা ক্যামেরার সামনে ভিডিও তৈরি করতেছেন, যতই ভুল হোক, তারপর আপনি একটু চেষ্টা করেন। আসলে চেষ্টার কোনো বিকল্প নেই। যদি আপনি যেটার বিষয়ে আপনি চেষ্টা করবেন, সেটা অবশ্যই আপনি একদিন সফল হবেন। আসলে আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, আমার অনেক প্রকার ভুল হয়ে গেছে, কিন্তু এখনকার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছি। আসলে এখন আমার একটা মনের ভিতরে একটা ঠোঁটস্থ হয়ে গেছে, মুখস্থর মতো হয়ে গেছে। আসলে যে টাইটেলটা আমি সিলেক্ট করি, সেই টাইটেলটার উপর আমি যত কথা বলতে চাই, অটোমেটিকলি আমার মনের মধ্যে সেই কথাগুলো এসে যায়। এটা নিয়ে কিন্তু কোনো খাতায় নোট কিচ্ছু করা লাগে না। আসলেই আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসেন, আপনাদের একটা টিপস দিচ্ছি, যদি আপনাদের ভুল হয়ে থাকে, তারপর যতই ভাই নোট ইউজ করেন, কোনো প্রকারের সমাধান নাই। নোট যদি করেন, মুখস্থ যতই করেন, তারপরও ভিডিও করতে গেলে, ক্যামেরার সামনে ভিডিও করতে গেলে, তারপর আপনার ভুল হবে। এটা স্বাভাবিক ব্যাপার। আসলে এই ভুল হয় এই কারণে যে আসলে আমরা তখন প্রথম একটু ভয়ের মধ্যে থাকি, যে আসলে আমার ভিডিওটা কেমন হচ্ছে, কীরকম হচ্ছে, এই ধরনের একটা ভয়ের মধ্যে থাকি। আসলে এই ভয়টা সকলের মাঝে হয়ে থাকে, প্রত্যেক ইউটিউবারের মাঝেও হয়ে থাকে, আমি বারবারও বলতেছি। আসলে এটা নিয়ে টেনশন করা আমি মনে করি কোনো প্রকারের দরকার নেই। আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন একটা সময় আপনি অটোমেটিকলি মেশিনের মতো, ঠিক আছে? মেশিন বলতে কী বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না, যাই হোক, একটা মুখ ফসকে বেরিয়ে গেছে। মেশিন বলতে আমি বুঝাইতে যাচ্ছি যে মেশিন যেভাবে চলে, আপনিও সেভাবে ভিডিও তৈরি করতে পারবেন। কোনো প্রকার কথা আটকেবে না। যদি দুই একটা আটকে, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি সরি বলে নেবেন। তারা অনেকে দেখেন যে ভিডিওতে সরি বলে, আসলে ওই টুকটাক বিষয়ে আপনারা সরি বলে নেবেন, তাহলে আপনার ভালোটা বুঝতে পারবে যে না, এটা আসলে ভুল হয়ে গেছে। তো সেজন্য আপনারা কী করবেন, প্রতিনিয়ত ভিডিও তৈরি করার চেষ্টা করুন, ক্যামেরার সামনে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। দেখবেন একদিন মাত্র, আমি মনে করি যে 30-40টা যখন ভিডিও আপনি ক্যামেরার সামনে তৈরি করবেন, 50টা ভিডিওর ক্ষেত্রে যায় আপনার ভিডিওটা একটু হলেও পরিবর্তন হবে। আগের তুলনায় একটু পরিবর্তন আসবে এবং আপনার ভিডিওটি অনেক সৌন্দর্য হবে, ভালো হবে। আসলে আমার দেখেন, ব্যাকগ্রাউন্ড নাই, কোনো প্রকারের কিচ্ছু নাই, আলো মাত্র 2 দিকে 2টা, মাথার উপরে একটা, এই 3টা বাল্ব আমি ব্যবহার করে থাকি। সেটা সাধারণ, যেমন মানুষের ঘরে যেগুলো সাধারণত ইউজ করে থাকে, সেই বাল্বগুলো আমি ব্যবহার করি, এবং একটা মাইক্রোফোন আমি ইউজ করি। এই মাইক্রোফোনটা আমি ইউটিউব চ্যানেল খোলার আগে আমি এই মাইক্রোফোনটি আসলে কিনে নিয়েছি। আসলে মাইক্রোফোন ছাড়া এটা করা সম্ভব হচ্ছে না। আমি যেহেতু ফেস ক্যাম ভিডিও তৈরি করব, সেই জন্য আমি আগে এই মাইক্রোফোনটি কিনে নিয়েছি। তো আসলে এই মাইক্রোফোনটির বাই M1 এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পান রে ভাই, তাহলে অবশ্যই একটু কষ্ট করে আমার চ্যানেলটিতে যাবেন, চ্যানেলটিতে ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পারবেন যে বাই M1,
এইভাবে ছবি তোলা আছে, ঠিক আছে। আসলে বয় বাই এমন, এই বয় বাই এমন নিয়ে এক ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তা আসলে এই মাইক্রোফোনটির মূল্য কত সেটা আমি একটা কমেন্টও বলে দিচ্ছি আমার, এবং ওই ভিডিওতেও দেওয়া আছে আসলে মূলত এই মাইক্রোফোনটির মূল্য কত। তারপর আজকে আমি আপনাদেরকে একটু বলি। আসলে এই মাইক্রোফোনটির মূল্য হচ্ছে 1050 টাকা আমার কাছ থেকে নিয়েছে। আপনারা বিভিন্নভাবে ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। হয়তো 2, 4, 50, 100 টাকার মতো একটা ডিফারেন্স থেকে থাকে। তো আসলে এটা কোনো বিষয় না। আপনি যদি ইউটিউবে কাজ করতে আসেন তাহলে আপনাকে মেইনটেইন করলেই কাজ করতে হবে। যদি ক্যামেরার সামনে ভিডিও করতে চান, রেগুলারভাবে ভিডিও আপলোড করতে দেখবেন একটা সময় আপনি অটোমেটিক্যালি মেশিনের মতো কথা বলা শুরু করে দেবেন। কি মনে হচ্ছে না? আসলে আপনি চেষ্টা করলেই সব কিছু সম্ভব। তো আসলে আমি একটু মনে হয় মানে এক্সাইটেড হিসেবে আপনাদের সামনে কথা বলি। আসলে আমার ভিডিওগুলো একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ আমি প্রতিনিয়ত যেহেতু ভিডিও তৈরি করি, সেজন্য আমার একটু ভুল কমে হচ্ছে। তো আসলে এটাও হচ্ছে আপনাদের জন্য, যে আপনারা আমাকে ভালোবাসেন, উৎসাহ করেন, মানে বিভিন্নভাবে আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। এভাবেই আসলে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো আপনাদের সাপোর্টের জন্যই আমি আসলে মূলত ইউটিউবে কাজ করতে এসেছি। আমার একটা সময় ছিল যে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, এখন আপনারাই আমাকে সাপোর্ট দিচ্ছেন। তা আসলে আমার চ্যানেলটিতে অলরেডি কিছু পরিমাণের হচ্ছে সাবস্ক্রাইব, ভিউজ সব কিছু আসতেছে, এটা আপনাদের জন্যই। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালোভাবে থাকুন, ভালোভাবে উপার্জন করুন, মানে সব কিছু আপনার জীবনটা সুন্দর হোক, এটাই আমি সবসময় আপনাদের জন্য চাই। তো তো বন্ধুরা, আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না। তো আপনারা রেগুলার ভিডিও আপলোড করুন, ক্যামেরার সামনে আপলোড করতে করতে দেখবেন যে আপনি অটোমেটিকলি আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে পারছেন। ক্যামেরার সামনে কেন, আপনি যখন মঞ্চে যাবেন হাজার হাজার দর্শক থাকবে, তাতেও আপনি ভয় করবেন না। আসলে এই যে ভয়টা তৈরি হয়, আরে ভাই ভয় করার কারণ কি? এখানে তো ভয় করার কোনো কারণ নেই। আপনি যখন কথা বলতেছেন না ভাই, তখন তো আপনি শুধু একাই কথা বলতেছেন, আপনার সঙ্গে তো আর কেউ নাই, বা আপনার আশপাশ বা আপনার রুমে অন্য ধরনের কোনো কেউ নাই। যদি থাকে দু একটা বন্ধু বান্ধব থাকবে, তো সেটা কোনো প্রবলেম না, ঠিক আছে। কিন্তু যখন আপনি হাজার হাজার লোকের সামনে কথা বলবেন, ধরেন যদি কোনো হচ্ছে ক্যান্ডিক্টার ধরে নিলাম, আসলে ক্যান্ডিক্টারের কথাটা কি বলা ঠিক হবে? হ্যাঁ, যাই হোক, আমি যেহেতু বলেই ফেলেছি যে আসলে ক্যান্ডিক্টার, মানে ক্যান্ডিক্টার বলতে কি, যদি কোনো ভোটার যদি দেখেন কোনো মঞ্চের সামনে বড় বড়, মানে বড় বড় যারা মঞ্চে, তারা কি বলে, ভাষণ দেয়। কিন্তু তারা ভাষণ দেয়, কিন্তু তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের ভুল হয়ে থাকে, কিন্তু সেই ভুলটা কিন্তু সবাই ধরে বসে না। ধরেন শিল্পী অনেক দর্শকের মাঝে সে গান গায়, তার তুলনায় তাহলে কি হবে? একটু নিজেকে বিচার করেন না ভাই, তার তুলনায় কি হবে? সে হাজার হাজার দর্শকের মধ্যে সে কথা বলতেছে, গান বলতেছে, এখন ভুল হবে না কি হবে সে নিজে জানে, ঠিক আছে। কিন্তু আপনি তো রে ভাই, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, আপনি তো নিজেই তৈরি করতেছেন একাই, শুধু একটা মোবাইল আপনার সামনে, আপনার সামনে হয়তো একটা ক্যামেরা আছে, ঠিক আছে। এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার তো কোনো ভুল হয় না। কিন্তু আসলে মূলত যারা আমরা ইউটিউবে কাজ করতে আসি, প্রথম ক্যামেরা কেন, যে কোনো বিষয়ে কাজ করতে হলে একটু ভুল হয়ে থাকে। এই বিষয়ে ভাই বেশি কিছু বলবো না। তো আসলে এই বিষয়ে অনেক বেশি বকবক করে ফেললাম। তো আসলে উদাহরণগুলো কেমন হলো একটু বুঝাইতে, তো বুঝতে পারছেন মনে হয় এই বিষয়টা। তা আসলে এই বিষয়ে নিয়ে কোনো কিছু করার দরকার নেই। অবশ্যই কন্টিনিউ কাজ করতে থাকুন, ভিডিও তৈরি করতে থাকুন, অবশ্যই আপনি একদিন সফল হবেন, ইউটিউবেও সফল হবেন, এবং আপনি মেশিনের মতো কথা বলতে থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ ফেরদৌস মেহদি, টেক12 পক্ষ থেকে আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে সেই কি মানে পরে ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।